আবু বকর নবী পাককে কোলের পর শোয়াই দিয়া নবী পাককে ঘুমাই দিয়ে বসে আছে, আর ওই ছিদ্রটার গায়ে পা লাগাইয়া আটকায় রাখছে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দিয়ে এসে মাথা দিয়ে ধাক্কাইতেছে, আর উঠে আবু বকর পাও সরায় না। অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে, তবু আবু বকর পা সরায় নাই। ওই অবস্থায় বেহুশ হয়ে গেছে, চেহারা নীল হয়ে গেছে। নবী পাককে ঘুম ভাঙ্গান নাই। আমার মরে যাওয়ার চাইতে নবী পাকের ঘুমের দাম বেশি। কতক্ষণ? আমার মতো 100 আবু বকর মারা যাওয়ার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। আবু বকর পা সরাই নাই, চেহারা লাল হয়ে গেছে। মনের অজান্তে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে দুফোঁটা পানি নবী পাকের চেহারার উপরে পড়ছে। কোলের উপরে মাথা, চোখ থেকে পানি পড়ছে, কষ্টের পানি চেহারা থেকে মনের অজান্তে বের হয়ে গেছে চোখ থেকে। এই পানি চেহারার উপরে যখন পড়ছে, চোখের পানি তো গরম। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে। আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার আবু বকর তীরের আঘাতে আহত হয়ে গেছে। সম্ভবত তার গায়ে থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে, দেখেন না তীর তরবারির আঘাত না, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। সজাগ হয়ে বললেন, আবু বকর ডাকো না কেন? আবু বকর কথা কয় না, বেহুশ। নবী পাক যখন উঠে বসছেন, আবু বকর অনায়াসে গড়ায় পড়ে গেছে, পাটা জায়গা থেকে সরে চলে আসছে। অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসছে। আইসা সাপটা মুড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে, ফুসফাস কিছুই মারতেছে না, নরমে বসে আছে। নবী পাক বললেন, ও সাপ, এই আমার আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে ছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে থাকা অবস্থায় সাপ তুই তারে কেন দংশন করলি? কেন আমার আবু বকর রে কামড়ালি? তোর নামে মামলা হবে, তুই কেন আবু বকর রে কামড়াইলি? সর্প কেন্দে বলে নবীবার, সর্প আমি ঈসা নবীর জামানার। শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। আমার বয়স অনেক, আমি ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। একদিন ঈসা নবী এই জায়গায় দিয়ে তার উম্মতদেরকে নিয়ে, হাওয়ারীদেরকে নিয়ে চলাফেরা করতেছিলেন, আর আমি গর্তের ভিতরে পাহাড়ের পাথরের চাপার ভিতরে তাইকে শুনতেছিলাম। ঈসা নবী বলতেছিলেন, এই পথ দিয়ে মুহাম্মদ নবী যাবে, এই গুহার মধ্যে এখানে অবস্থান করবে, তার আপনজনরা 3 দিন এসে খুঁজবে, এ জায়গায় এই অবস্থায় থাকবে গুহার মধ্যে। এই খবর ঈসা নবী বলে গেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে। আজ থেকে প্রায় 600 বছর আগে সাপে অনেক হায়াত পায়। আমি সেই দিন ওই ঈসা নবীর বক্তব্য শুনে আমি চিন্তা করলাম, ওই নবীর সাথে আমার দেখা করতেই হবে। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আশিকে নবী হইয়া আমি আর কোথাও যাই নাই। ওগো আল্লাহর নবী, আমি এই গুহার ভিতরে, ঈসা নবী বলেছেন এই গুহার মধ্যে থাকবে হিজরতের যাওয়ার পথে, আমি এখানে সেই থেকে অবস্থান করছি। আমি যদি খোলা গুহার মধ্যে থাকি, সাপ থাকা অবস্থায় তো আপনারা এর মধ্যে ঢুকবেন না, ঢুকলে পিঠে না মেরে ঢুকবেন না, আমারে মেরে ফেলবেন প্রথম চান্সে। এই জন্য আমি এ জায়গা থাকি নাই। আমি ছিদ্র করছি এই 600 বছর পর্যন্ত, ছিদ্র করে করে ভিতরে অনেক ছিদ্র বানাইছি। আমি 100 ছিদ্র বানাইছি। 2টা বানাইলে বন্ধ করবেন, 2টা আমার সাথে সাক্ষাৎ হবে না, আপনার সাথে সাক্ষাৎ হবে না। কাজে আমি 100 ছিদ্র বানাইছি, যত বন্ধ করুক, একটা না একটা, 2টা না 2টা খোলা থাকবেই থাকবে। আমি ওই খোলা ছিদ্র দিয়ে আসবো। আবু বকর এই জায়গায় আইসা 99টা ছিদ্র বন্ধ করে ফেলাইছিল একটা দিয়া, আর একটা ছিদ্র মাত্র রাখেছিল। আমি সেই ছিদ্রের ভিতরে আইসা ওত পেতে বসে আছি, এই রে বের হব। অবশেষে আবু বকর সেখানে পা দিয়ে আটকায় রেখেছে। আমি 99টা ছিদ্রের ভিতরে চেষ্টা করেছি, বের হইতে পারি নাই। যখন এসে দেখলাম এখানে মানুষের পায়ের গন্ধ, মানুষের গায়ের ঘেরান, আমি সেখানে এসে অবস্থান নিয়েছি। আমি 100 বারের বেশি আবু বকরের পাকে মাথা দিয়ে ধাক্কাইছি, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আমাকে নবী পাকের সাথে দেখা করতে দাও। আমি এই 600 বছর একটা রোজা, বাহিরে আমি কোথাও খাইতে যাই না, আমার সেহরিও নাই, ইফতারও নাই। আমি এক রোজায় 600 বছর কিছু খাই না। এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশায়। আপনি
তাবলীগের 3 দিন থাকবেন আমি ঈসা নবীর কাছে শুনেছি, আপনার আবু বকরের কাছে শুনে দেখেন, প্রথম দিন আমি কামড়াই নাই, দ্বিতীয় দিনও কামড়াই নাই, আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই। যখন দেখি 3 দিন পুরে যায়, এখন তো 2 জন চলে যাবেন, আমার 600 বছরের সাধনা বৃথা যাবে। তাই হুজুর সহ্য করতে না পাইরা আপনারা দেখার জন্য আমি কামড় দিয়েছি। কুসুরা মায় মাফ করে দিন নবী বার, আখিরাতে নাহি ধরে পরোয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, কিয়ামতে যেন আল্লাহ পাক এই বিচারে আমাকে জাহান্নামের আগুনে না দেয়। সাপটা পাগলের মতো কাঁদতেছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু একটা মানুষ, এই আব্দুল মালিক সাহেবের মতো কুর্তি একটা মানুষ। আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তো এক জায়গায় পানি বাজছে, হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্ররা বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটু মানুষ কোলে নিয়ে, এই কোলে নীতি যাই একা ধরে তো পারে নাই, পরে আর একজন ধরছে, 2 জনে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিছে, জড়াই গড়াইয়ে 3 জন চুপ নিকাইছে। মিয়া আমি একা পানি ভিজলি এত ভিজতাম না, তোমরা সাইদি সুদি এরকম ভিজেবা। পরে ওকে কল 2 জন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন দলীয় পড়তাম, বুড়োরা উঠানোর সাথে সাথে যেন শীষের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। তো নবী পাকের একজন উম্মতি আলেম, উম্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয়, তাহলে নবীর গায়ে কেমন ওজন? সেই ওজনটা কাঁধে করে নিয়ে আবু বকর যাইতেছে, কদ্দুর যায় পারে না, হুজুর নামাই দিছে। হুজুরকে আবু বকর তুমি নামাই দাও, নামাই দিছে। নামাই দেওয়ার পর হুজুর হাঁটতেছেন আবু বকর, আবু বকর একবার আগে যায় একবার পিছে যায়, একবার আগে যায় একবার পিছে যায়। কি করে? আগে যাইয়া ক্লিয়ার দেয় যে আমার নবীর কেউ সামনে দিয়ে আঘাত না করে। পিছে আসে কেন? পিছে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপগুলো হাত দিয়ে মিটেতে যাচ্ছে, যাতে সাপা দেখে কেউ টের না পায়। কত টেকনিক! এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন, এরপরে গাড়ে হেরার ভিতরে গাড়ে সৌরের মধ্যে 3টে রাত ছিলেন, একটা রাত আপনাকে সাপেও দংশন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সভা করে আরবে, মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তানে সে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে। তাড়াইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে। যেখানে পাঠাই দিবা তাড়াইয়া, ও জায়গা যে কাম চালাবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার। এ কথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে। চললেন নবী আর দোস্তজি, চললেন নবী আর দোস্তজি হিজরতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। পা ফুলি গেছে, নরম মানুষ, আর তো হাঁটতে পারি না। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। সিরাতে মুস্তাফার ভিতরে উর্দুটা উলামায়ে কিরাম দেখবেন শেরগুলো আছে। গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন। দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন, জামা ছিঁড়ে মুসলমান শুধু আশেকে রসুল দাবি করো, আর 12ই রবিউল আউয়াল জিলাপি আর সিন্নি রাইন দেখাইয়ে দায়িত্ব শেষ। বছরে 2-1টা মিলাদ দিয়ে আশেকে নবীর দায়িত্ব শেষ। নবীর আশেক কাকে বলে? সিদ্দিক হওয়ার যে গুণ তুমি একটু খুঁজে নাও। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সীতায় লুকাইয়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। ও দোস্ত,
100টা ছিদ্র আছে, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে 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 করতে, পরিষ্কার সহি হাদিসের তরজমা বলছি, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে করতে পরনের কাপড়টা বাঁধে, আর যা ছিল সব যে ছিদ্র বন্ধ করছে, অবশেষে একটা ছিদ্র বাকি। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছে, নবী পাকের মাথা হযরত আবু বকরের রানের পর দিয়ে কয়, হুজুর আপনি ঘুমান, আমি পাহারায় আছি। উপরে মাকড়সায় জাল বেঁধে দিয়েছে, কবুতরে এসে বাসা বাইধা ডিম পেয়ে ফেলাইছে মুহূর্তের মধ্যে। কেমন যেন এটা অনেক পরিত্যক্ত পুরনো বাসা, গুহা, এর মধ্যে মানুষ থাকতে পারে না। আর তার ভিতরে আবু বকর আর নবী পাক। আবু বকর ভিতরের থেকে উপর দিক তাকায়, দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায়। আবু বকর গদগদ করে কেঁদে বলে, ও গো নবী, ওই যে কাফেররা চলে আসছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে। মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না, মাকড়সার জাল তো একেবারেই নরমাল, কবুতরের বাসাও ঘন করে না, সামান্য দুই একটা পাতা পুঁতে দিয়ে বানাইছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে। নবীকে নবী পাক বলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না আবু বকর, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আমরা তিনজনের মধ্যে আমরা দুইজন আর আল্লাহ আমাদের একজন, তিনজন আমরা, কাজেই ভয়ের কোনো কারণ নাই। আবু বকর নবী পাককে কোলের পর শোয়াই দিয়ে, নবী পাককে ঘুমাই দিয়ে বসে আছে, আর ওই ছিদ্রটার গায়ে পা লাগাইয়া আটকায় রাখছে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দেশে মাথায় দিয়ে ধাক্কাইতেছে, আর উঠে আবু বকর পাও সরায় না। অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে, তবু আবু বকর পা সরায় নাই, ওই অবস্থায় বেহুশ হয়ে গেছে, চেহারা নীল হয়ে গেছে। নবী পাককে ঘুম ভাঙ্গান নাই। আমার মরে যাওয়ার চাইতে নবী পাকের ঘুমের দাম বেশি। কথা বলেন, আমার মতো 100 আবু বকর মারা যাওয়ার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। আবু বকর পা সরাই নাই, চেহারা লাল হয়ে গেছে, মনের অজান্তে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে দুফোঁটা পানি নবী পাকের চেহারার উপরে পড়ছে, কোলের উপরে মাথা, চোখ থেকে পানি পড়ছে, কষ্টের পানি চেহারা থেকে মনের অজান্তে বের হয়ে গেছে চোখ থেকে। এই পানি চেহারার উপরে যখন পড়ছে, চোখের পানি তো গরম, নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে। আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার আবু বকর তীরের আঘাতে আহত হয়ে গেছে, সম্ভবত তার গায়ে থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে, দেখে না তীর তরবারির আঘাত না, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। সজাগ হয়ে বললেন, আবু বকর ডাকো না কেন? আবু বকর কথা কয় না, বেহুশ। নবী পাক যখন উঠে বসছেন, আবু বকর অনায়াসে গলায় পড়ে গেছে, পাটা জায়গা থেকে সরে চলে আসছে। অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসছে, আইসা সাপটা মুড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে, ফুসফাস কিছুই মারতেছে না, নরমে বসে আছে। নবী পাক বললেন, ও সাপ, এই আমার আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে থাকা অবস্থায় সাপ তুই তারে কেন দংশন করলি? কেন আমার আবু বকর কামড়ালি? তোর নামে মামলা হবে, তুই কেন আবু বকর রে কামড়াইলি? সর্প কেন্দে বলে নবীবার, সর্প আমি ঈসা নবীর জামানার, শুনেছিলাম একদিন তাহার মুখেতে মোহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। আমার বয়স অনেক, আমি ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। একদিন ঈসা নবী এই জায়গায় দিয়ে তার উম্মতদেরকে নিয়ে, হাওয়ারীদেরকে নিয়ে চলাফেরা করতেছিলেন, আর আমি গর্তের ভিতরে পাহাড়ের পাথরের চাপার ভিতরে তাইকে শুনতেছিলাম। ঈসা নবী বলতেছিলেন, এই পথ দিয়ে মোহাম্মদ নবী যাবে, এই গুহার মধ্যে এখানে অবস্থান করবে, তার আপনজনরা 3 দিন এসে খুঁজবে, এ জায়গায় এই অবস্থায় থাকবে গুহার মধ্যে। এই খবর ঈসা নবী বলে গেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে। আজ থেকে প্রায় 600 বছর আগে সাপে অনেক হায়াত পায়। আমি সেই দিন ওই ঈসা নবীর বক্তব্য শুনে আমি চিন্তা করলাম, ওই নবীর সাথে আমার দেখা করতেই হবে। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আশিকে নবী হইয়া আমি আর কোথাও যাই নাই। ওগো আল্লাহর নবী, আমি এই গুহার ভিতরে, ঈসা নবী বলেছেন এই গুহার মধ্যে থাকবে হিজরতের যাওয়ার পথে, আমি এখানে সেই থেকে অবস্থান করছি। আমি যদি খোলা গুহার মধ্যে থাকি, সাপ থাকা অবস্থায় তো আপনারা এর মধ্যে ঢুকবেন না, ঢুকলে পিঠে না মেরে ঢুকবেন না, আমারে মেরে ফেলবেন প্রথম চান্সে। এই জন্য আমি এ জায়গা থাকি নাই, আমি ছিদ্র করছি এই 600 বছর পর্যন্ত, ছিদ্র করে করে ভিতরে অনেক ছিদ্র বানাইছি, আমি 100 ছিদ্র বানাইছি। 2 বানাইলে বন্ধ করবেন, 2টা আমার সাথে সাক্ষাৎ হবে না, আপনার সাথে সাক্ষাৎ
হবে না। কাজে আমি 100 ছিদ্র বানাইছি, যত বন্ধ করুক একটা না একটা, দুইটা না দুইটা খোলা থাকবেই থাকবে। আমি ওই খোলা ছিদ্র দিয়ে আসবো। আবু বকর এই জায়গায় আইসা 99টা ছিদ্র বন্ধ করে ফেলাইছিল একটা দিয়া, আর একটা ছিদ্র মাত্র রাখেছিল। আমি সেই ছিদ্রের ভিতরে আইসা ওত পেতে বসে আছি, এইটা দিয়ে বের হবো। অবশেষে আবু বকর সেখানে পা দিয়ে আটকায় রেখেছে। আমি 99টা ছিদ্রের ভিতরে চেষ্টা করেছি, বের হইতে পারি নাই। যখন এসে দেখলাম এখানে মানুষের পায়ের গন্ধ, মানুষের গায়ের ঘেরান, আমি সেখানে এসে অবস্থান নিয়েছি। আমি 100 বারের বেশি আবু বকরের পাকে মাথা দিয়ে ধাক্কাইছি, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আমাকে নবী পাকের সাথে দেখা করতে দাও। আমি এই 600 বছর একটা রোজা, বাহিরে আমি কোথাও খাইতে যাই না, আমার সেহরিও নাই ইফতারও নাই, আমি এক রোজায় 600 বছর কিছু খাই না। এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশায়। আপনি এখানে 3 দিন থাকবেন, আমি ঈসা নবীর কাছে শুনেছি, আপনার আবু বকরের কাছে শুনে দেখেন। প্রথম দিন আমি কামড়াই নাই, দ্বিতীয় দিনও কামড়াই নাই, আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই। যখন দেখি 3 দিন পুরে যায়, এখন তো 2 জন চলে যাবেন, আমার 600 বছরের সাধনা বৃথা যাবে। তাই হুজুর সহ্য করতে না পাইরা আপনারা দেখার জন্য আমি কামড় দিয়েছি। কুসুরা মায় মাফ করে দিন নবী বর, আখিরাতে নাহি ধরে পরোয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, কিয়ামতে যেন আল্লাহ পাক এই বিচারে আমাকে জাহান্নামের আগুনে না দেয়। সাপটা পাগলের মতো কাঁদতেছে। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কিসসা আপনার কাছ থেকে শুনেছি, নবী পাকের কাছ থেকে শুনেছি। ওই একটা রাত্রে আপনার যে নেকি হয়েছিল, সেই নেকি আমারে দেবেন, আমি ওমরের গোটা জিন্দেগীর নেকি আপনারে দান করে দেব। আপনি তো বলেছেন আমার সব গুনাহ নেকি হইয়া, নেকির পরিমাণ অনেক বেশি, আপনার কম। আপনার কোনো নেকি চাই না, মাত্র একটা রাতের নেকি চাই। রাতটা বড় কেমন রাত। হযরত আবু বকর কয়, ভাই রে, পাল্টাবো কি পাল্টাবো না, রাতে কতগুলো নেকি হয়েছে আমার জানা নাই, নবী পাকের কাছে শুইনা নেই। আবু বকর একটু খুশি খুশি যে নবী পাকের কাছে বলছেন, ওগো আল্লাহর নবী, কুরআন শরীফের এই আয়াত আমি দেখেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তওবার দ্বারা সব গুনাহ নেকি বানায় দেয়। ওমর তো কাফের থাকাকালে আমার চেয়ে বেশি গুনাহ করেছে, ওমর তওবা করেছে, ওই তওবায় ওমরের সব গুনাহ নেকি হয়ে গেছে। ওমরের সারা জীবনের সব নেকি আমারে দেবে, আমি মাত্র একটা রাত্রে নেকি দেব। এইভাবে পাল্টাপাল্টির একটা কন্টাক্ট করতে চাচ্ছি। আপনার এই ব্যাপারে মতামত কি? হুজুর কয়, আবু বকর বলো তোমার কোন রাতটার নেকি, কোন রাতের নেকি চায়? কয় যে হিজরতের রাত্রে, যেই রাত্রে আমারে সাপে কামড়াইছিল সেই রাতের নেকি চায়। হযরত নবী পাক বলেন, আবু বকর, তুমি আমার শ্বশুর, ওমর আমার শ্বশুর, এক শ্বশুরে জিতাবো আর এক শ্বশুরে ঠকাবো তা হইতে পারে না। তোমরা নিজেরা নিজা ঠকা জিতা করে নাও, তবে তোমার ওই রাত্রে কত নেকি হয়েছে পরিমাণটা আমি বলে দেই, এরপরে তুমি পাল্টালি পাল্টাও। কয় জি হুজুর তাই একটু কন। কয় ওই এক রাত্রে যে নেকি হয়েছে তার পরিমাণ হলো, শুধু ওমর না, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, যত আছে 16 লক্ষ সাহাবা, তাবিন, তাবিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। আরে নবী তো এদের নাম বলেন নাই, নবী বলছেন ওমর, আবু বকর, তুমি বাদে আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মুসলমান মোমেন, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা সারা জীবন ভরে যত নেকি কামাই করবে, সকলের নেকির এক পাল্লায় রাখা হবে। আর আবু বকর, তোমার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখা হবে, তোমার ওই রাত্রের নেকি বেশি হইয়া যাবে। এখন আপনি পাল্টাবেন না পাল্টাবেন, ওটা আপনার ব্যাপার। আবু বকর কয়, দোস্ত, এত বড় ঠগা দেয়া যায় না। তবে নেকি পাল্টে যায়, গুনাহ পাল্টে নেকি হইয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। এ যুবক, এই তালবে আলিম, ওই দাও পাবলিক বসে রয়েছে আর ওই কটা পকেটে আছে। কোন মাদ্রাসা তোরা? এই মাদ্রাসা বয় অশন, একদিন অস করা লাগবে, ধমাদম সারি সাথে যাও, দোকানে যাও। অন্যান্য মাদ্রাসার তালবে আলিমরা আর এক মাদ্রাসায় হলো ওয়াজ দেখতে যায়, শুনতে যায় না, পাবলিকই বসে শোনে। আপনারা সকলে ধন্যবাদ পেয়েছেন, আমি আন্তরিক দোয়া করি এমন সুন্দরভাবে বসছেন। সব যুবককে আল্লাহ তাআলা সহি হিদায়াত নসিব করে, সব যুবককে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, জেনে নাও তোমার এই ঈমানের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি,
ইমানের ব্যাপারে সহুলাত দিয়েছি, ইমান আমলের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, আমলের ব্যাপারে সহুলাত দিয়ে, সহুলাত মানে সহজ, বুঝতেছেন কথা বুঝতেছেন? ইমানের স্বাধীনতা আছে না নাই? কোরআন শরীফে বলে লা ইকরাহা ফিদ্দীন, এদিক লা ইকরাহা ফিদ্দীন, কেউ কোনোদিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই কলেমা পড়াবা না, কোনো খ্রিস্টানরে পিটাই কলেমা পড়াবা না, জবরদস্তি করে কেউরে কলেমা পড়াপড়ি নাই। আল্লাহ পাক নবী পাককে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই না মুসলমান বানাবেন, পিটাই পিটাই কলেমা পড়াবেন। এ ব্যাপারে স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কলেমা পড়ো, যার মনে চায় না পড়ো না। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো চাপ সৃষ্টি করছি না। এখানে তোমার খানা দানা বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে ছেলে মেয়ে প্রোটেকশন বন্ধ হয়ে যাবে তা না, সবগুলো গতানুগতিক চলতে থাকবে। এবার ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। যদি তুমি ঈমান আনো, যুবক আমার দিক তাকাও, আমার মুসলমান ভাইরা যদি আলো থাকেন ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ পাক বলেন মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী তুমি গ্রহণ করো, কলেমাটা তুমি পড়ে নাও, ঈমান তুমি গ্রহণ করো, ইসলাম তুমি গ্রহণ করো, এর বিশাল একটা ফলাফল আছে, তুমি উপভোগ করবা। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নেবে তার জন্য বিচার ব্যবস্থা আমার কাছে আছে। যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ আর একজনের কাঁধে উঠাই দিবে না। স্বাধীনতা আছে না নাই? আমলের ব্যাপারে স্বাধীনতা। আমার দিক তাকান, এদিক আমার দিক তাকান, আমলের ব্যাপারে স্বাধীনতা। আমি নামাজ না পড়লে আল্লাহ পাক আমার রুজি বন্ধ করে দেয় না, আমি হজ না করলে আমার রুজি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি যাকাত না দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি জমির ফসলের ওসর না দিলে আমার ক্ষেত খামারের ফলন কমায় দেয় না, সবগুলো সুন্দরভাবে চলে। আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ফরজ ওয়াজিব আদায় করি আর না করি, সবকিছু নিয়মিত পেয়ে যাচ্ছি। কতক্ষণ সবকিছু নিয়মিত। আল্লাহ পাক যদি এই জায়গা একটু সাইজ করে দিত তাহলে মনে একটু ভালো হতো। যারা নামাজ পড়বি না তাকে খানা বন্ধ। এই যে আমরা মাদ্রাসায় দিই, মাদ্রাসায় মাঝে মাঝে করি, যে ছেলে জামাত ফেল করবি বোর্ডিং এর খানা বন্ধ, দায় ঠে ফিরে একটু বড়া লাগে। এইরকম যদি একটা পানিশমেন্ট নগদে হতো তাহলে আর আমাকে এত খাটি পিটি অস করা লাগতো না, এমনি মুনিশি হয়ে যেত, ঠিক না? আল্লাহকে আমি তো তোমার মতো অত মিজাজি না। আমার দুইটা নামের একটা নাম রহমান, আল্লাহর নাম কি? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রহমান, তারপরে রহিম। আমার দুইটা নামের গুণাগুণ দুই জায়গা দুই রকম প্রকাশ করব। দুনিয়ায় আমি রহমান নামের সাথে আত্মপ্রকাশ করি। রহমান মানে সাধারণ দয়াশীল, সাধারণ দয়াশীল। এই দয়ার ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক সবাইরে আমি খাওয়াই, সবাইরে আমি বাঁচাই, সবাইরে ধন দৌলত দেই, আমি আল্লাহ বন্ধ করে দেই না, আমি আল্লাহ রহমান। এদিক দেখেন, এই জন্যে আমার কাছে ফকিররা আসলে, মুসলমান ফকির আসলে তারে যা দেই আমি হিন্দু ফকিরে বেশি দেই। একজন কা হুজুর এটা মুসলমান, এর দিলেন 10 টাকা, ওটা হিন্দু ওরে দিলেন 20 টাকা। আরে পাগল, আল্লাহ তো এইভাবে দিয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় জেলখানা বানায় রাখছে, আর কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে রাখছে। আল্লাহই তো ওকে বেশি দিয়েছে, তা আমি কম দেবো কে? পাশাপাশি সে আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে, আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে, তারপরও আল্লাহ তাআলা তারে খাওয়ায়। আর আমি তারে সৃষ্টি করি নাই, আমি তার কেউ না, আইসে আমার কাছে দূরে টাকার জন্য, তা আমি সে টাকা ব্রেক করতে যাবো কা? পারলে আল্লাহ খাবার মধ্যে দিক, আল্লাহকে আমি পারি তা দেব না, এটা দুনিয়া। এটা কি? আর রহিম নামের সাথে আমি হাসরে ময়দানে আত্মপ্রকাশ করব, ও জায়গা কাফের মুশরিকদের সামনে আমি কহ্হার নামের সাথে আত্মপ্রকাশ করব। সে জায়গা বলবো কি জানিস? ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বের হ, বের হ, থাকতে পারবি না জায়গা, বেরো। এই কলেমা পড়িস না, বেরো, ওঠ, উঠিস টাকা, উঠিস টাকা, ওঠ। তিনটে ডাক দেবে, উঠোই ছাড়বে, উঠতে চাবে না। আল্লাহ কয় তাওয়ান আও কারহান, স্বেচ্ছায় বেরোলি না তাহলে বের করে ছাড়তেছি, দাঁড়া। ডাইন পাশে 70,000 সেনাবাহিনী দাঁড় করে দিয়েছে, 70 আলফা মালাক, 70,000 ফেরেশতা। অফি কুল্লি আইদিহিম, সব প্রত্যেকের হাতে বিশাল লাঠি। কত বড়? 70 জিরাআন, 70 গজ লম্বা।
মিনান নার, আগুনের বানানো লাঠি। ফেরেশতাদেরকে বলবে পিটা, পিটাই বের কর। সাহাবায়ে কেরাম বলে হুজুর ওই ফেরেশতাকে চেহারা কেমন হবে? কয় যে চেহারা যেমন হোক আর না হোক ওদের তিনটে গুণ থাকবে, সুম্মুম বুকমুন উমিয়ুন, বয়রা বুবা অন্ধ। সাহাবায়ে কেরাম কয় হুজুর কথা না কয় না কোক, বুবা অজ্ঞ, বয়রা হয় হোক, কানে না শুনে না শুনে, অন্ধ হতে একটু ভয় লাগতেছে। তোমাকে কোনো ভয় নেই? কয় না আমাকে ভয় নাই। এক জায়গায় তো মিশে গুছিয়ে বসা থাকবো, 70 এতে লাঠি দিয়ে ওই দুরিয়াটারে বাড়ি দিয়ে মাঝে তো বাড়ি আমাকে গায়ে লাগবে। হুজুর কয় না, ওরা বড় সলিকাওয়ালা যোগ্যতাওয়ালা ফেরেশতা, ওরা যারে বাড়ি দেবে বাড়িটা তার গায়ে লাগবে। এরা কি করে সম্ভব? এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, 100 পিতলের টুকরা, 100 তামার টুকরা, 100 প্লাস্টিকের টুকরা, 100 পাথরের টুকরা, 100 ইটির খোয়া এইভাবে ছড়াইয়ে রাখছেন। এর উপর দিয়ে যদি 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা এরকম টেনে নেন, ওই চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? তাই চুম্বকটা ঘুরার সময় কি কইছে? লোহা উঠে আসো, লোহা উঠে আসো। ওর চোখ নাই, কান নাই, মুখ নাই, বয়রা, কানা, বুবা সব, ওর সাথে যদি লোহাগুলো খুঁটি খুঁটি উঠে আসতে পারে তো ফেরেশতারা চোখ কান মুখ বুঝিয়ে বাড়ি মারবে, ও জায়গা মতোই লাগবে, আশেপাশে লাগবে না। পিটাই ওই দ্বারে নিয়ে যায়, ধর ওখানে নে। কি করবো আল্লাহ? খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমারে দুনিয়া আল্লাহ কইস নাই, আমার ঈমান আমাকে বিশ্বাস করিস নাই, আমার জান্নাত জাহান্নাম মানিস নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করিস নাই, এই ময়দানে থাকার অধিকার নাই। বের হ, ধরে নিয়ে বের কইরা সকলের গলায় বেড়ি পরাইয়া একেবারে বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না, নামাজ কালাম হজ যাকাত কিছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জাহান্নামী। আর আপনারা যারা থাকবেন আপনাদের উপরে আল্লাহ তাআলা সেদিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে, যে কোনো কৌশলে মাফ করে দেওয়ার চেষ্টা করবে, যে কোনো একটু সোয়া পালিয়ায়। হাদিসের ভিতরে পরিষ্কার আছে, আমি বহুবার বলছি, হযরত মাওলানা আলী হোসেন সাহেবের কাছে শুনছেন, উলামায়ে কেরামকে অবশ্যই শুনছেন, সব জাহান্নামীদেরকে কাতার করে দিয়ে একজন জান্নাতীকে ভিতরে হাঁটায় দেবে, ডান হাতে যারা আমলনামা পাইছে একজনকে হাঁটায় দেয়, এই যুবক আমার দিক তাকা, এদিক ওদিক চাও কে? ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে লিডারকে পিছনে ঘুরতিছে না, ওই লিডাররা লেদারে ফেসাইয়ে ধরে নিয়ে আসবে, লিডাররা লেদারের মধ্যে বাঁধে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানি আলজামনা তাওরাফিউর, কি বলে ওয়াকুল্লা ইনসান ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে যার যার দল নেতা সহ আনা হবে। নাম কওয়া যাবে না দলের নাম, যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লিডাররা বাছাই করে রাখেন, কেমন নেতার পিছনে ঘুরতেছেন, বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, কোন চাষিবা কম, সিন্নি খাওয়ার জম, সবগুলোর চিনি কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন, সবগুলো সহ ডাকা হবে সেদিন। আপনাকে সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান্নামীদেরকে কাতার করে উঠে ভিতরে পাঠাই দেওয়া হবে। আর ওই আপনি ডেকে ডেকে বলবেন, পাশে কাতার থেকে মানুষ বলবে আমার তারিফুনি হুজুর আমারে চেনেন, কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি চেহারা সিনার মতো নাই। দেখেন না, ইট বানায় তো 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না, পোড়া বেশি হয়ে গেলি শেষে ইটির কি ওই ফিগার থাকে? 4-5 খান মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না, হ্যাঁ জামা হয়ে যায়, পিকেট হয়ে দলা বলা হয়ে যায়, তখন ইটের সে মূল ফিগার থাকে না। লক্ষ লক্ষ বছর পুরাতি মানুষের এই মূল ফিগার থাকবে না, নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পোড়ার মতো, জামার মতো, চিনা যাচ্ছে না। কিন্তু কথা কয় আমার তারিফুনি, চেনেন আমারে? না তুই তো চিনা যাচ্ছে না। চেনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই, তার চেনবেন কি দেখিয়ে? কিভাবে চেনবো? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাইছিলাম, মনে পড়ে? কবে? যে চৈত্রবার সামগ্রিক মাহফিলে গেলেন, সাইকেলেতে নামলেন। ও তুই তোর অবস্থা কা? কজোর আপনারে পানি খাইয়া আমি হলো গাঁজা খাইছিলাম, এই গাঁজায় ধরছে। যেহেতু এক গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে তা আদিকা তুই একটু এই ভাষা দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে হইতে কাতার এতে বাইরিও। অকালা বাযুহুম, দুইটা কথা হাদিসে আসছে, অকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু, আপনার ওযুর পানি আগে দিছিলাম, শেষে আপনি নামাজ পড়তে গেলেন, তা তুই কি এলি? আমি বিড়ি খেতে খেতে একদিক চলে গেলাম।
আপনি রোজুর পানি দিলাম, আপনি অজু বানায় মসজিদে গেলেন, আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিক। এই সেই বিড়ির আগুনি পুড়াতে পুড়াতে একটু পোড়াইছে। কি করা যায়? যেহেতু তুই অজুর পানি দিছিস, তুই একটু কিছু পাবি, প্রতিদান শোধ আছে তো, বলে দেখি এদিকাই। দুইটা কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে, যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি গতি পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বৈশা, এগুলোও কাজে লাগবে, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে। রহমতে হক বাহানা মিজুয়াত, বাহানা মিজুয়াত। আল্লাহ মোটা কিছু চায় না, সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে, আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনোভাবে চিনতে পারতেছে না, কোনোভাবে মনেই পড়তেছে না। এখন কি করা যাবে? অথচ তারা চিনতেছে, হুজুর কিছুই করি নাই, শুধু আপনার মাঠে ওয়াজ শুনছিলাম, কথাগুলো আমল করতে পারিনি, কপাল পোড়া। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, গলাবাত আলাইনা শিকওয়াতুনা। আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি নাই হুজুর। আজকে তাই কোটি কোটি বছর পুড়িয়ে বের হইছি, এখন আরেকবার জাহান্নামে ফিরে নামায় দেবে, যাইতে চাচ্ছি না হুজুর, একটু কয়ে দেখেন আল্লাহরে। তখন আল্লাহ পাককে জান্নাতি বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? বলে হ্যাঁ। কি ওয়াদা মানে? আমি কি কোনোদিন ওয়াদা খিলাফ করিনি কি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। কি ওয়াদা করছি তাই কম মনে হইয়ে দাও। আল্লাহ ভুলিয়ে গেছে তা না, এগুলো আল্লাহর একটা সিস্টেম। তুমি বলছো না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে, মনে যা ভাববে তাও দেয়া হবে। এই কথা তুমি কইছো? হ্যাঁ তো কইছি, এটা তো একেবারে স্থায়ী সংবিধান। যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে, আমি চিনি না, আবার অনেকরে আমি চিনি, তারা আমারে চেনে না। টোটাল মিলাইয়ে 2-3 প্রকারের লোক হয়ে গেছে। সবাই আমার কাছে সুপারিশ চায়। আমার দাবি এদেরকে, আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক বলবেন, নবী পাক হাদিসে যেটা বলছে, ফায়ুশফাউ লাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে। রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহানা মিজুয়াদ। আল্লাহর রহমতে বাহানা কোজে বাবা, তুমি সেদিন দুনিয়ায় কি বাহানা তৈরি করে রাখছো কি বলতে পারবা? তুমি হয়তো বেশি বেশি বলবা, ও হুজুর আমারে চেনেন, আমি আপনারে হেফাজতের হুজুর কয়ে একটা বক্সিন দিছিলাম, আপনারা রাজাকার কইছিলাম, তালেবান, মৌলবাদ, জঙ্গি এই বলে খেপাতনে একটা ছেলে, সেইটি আমি। বাজারের মধ্যে দেখলি বারো আমি, ওই যে ঘাড় মোটা একটা ছেলের দেখতেন না, আমারে দেখলি ভয়তে বের হয়ে যেতেন, আমি সেইটি। আয় তাহলে সেদিন গাড় মোটা ছিল, আজকে গাড়টা সাইজ করি, গেটি ভেঙ্গি ফেলে দেবে ফেরেশতাকে কইয়া, ফেরেশতাদের মাধ্যমে। সাবধান, সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা। কোন নেতার কথায় আলেম উলামার সাথে বেয়াদবি করবা না। যুবক, কোন নেতার কথায় আলেমের সাথে বেয়াদবি করা যাবে? তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে, তোমার ভিতরে তো অনুশোচনা নাই, বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাহে তেল দিয়ে, কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছ। আর যারে দিনের বেলা অপমান করছে আলেমকে, সে শেষ রাত্রি ওঠে। কোন সময় ওঠে? শেষ রাত্রি। ও দিন ভরে আল্লাহরে রিং দিয়েছে, আল্লাহ রিসিভ করে নাই। দিন ভরে আল্লাহরে রিং দিয়েছে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, 2 4 4 3 4, এই কোডে আল্লাহরে ফোন দিয়েছে, আল্লাহ রিসিভ করে নাই। আল্লাহ গভীর রাত্রে রাত 2টার পরে যাইয়া ব্যাক কল করছে, আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, এক একটা করে 3টে ডাক দিয়েছে, কে আসিস অভাবী চলে আয়, গুনাহগার আয় ক্ষমা করে দেব, কে আসিস অভাবী আয় দূর অভাব দূর করে দেব, কে আসিস উঠে আয় তুই অসুস্থ আমি তোর সেবা দেব। এমন করে কার কি সমস্যা আমার কাছে বল। ওই যারে দিনের বেলা আলেমরে গায়ে হাত দিছো আর অপমান করছো, ও হাত তুলে কয় রব্বুল আলামিন, সমাজে আমরা দুর্বল, মানুষের কাছে পাট পিএস কালেকশন করতে যাইতে হয়, চামড়া খুদকুড়া কালেকশন করতে যাইতে হয়, বিদা আমাদের, আমরা সমাজে দুর্বল। ও আল্লাহ দেখো দেখো, দিনের বেলা আমার এভাবে মারছে, শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় মন খারাপ করিস না, যা তাহাজ্জুদ পড়ছি তখন জিকির ফিকির করিয়া ফজরের নামাজ পড়, মসজিদে যাওয়ার পরে খবর পাবি। মসজিদে যাওয়ার পথেই শোনা গেল, মসজিদে 3-4 মসজিদ থেকে খবর আসতেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমক গ্রামের অমক মাতুবর ছেলে 12 রাতের বেলায় স্ট্রোক করে শহীদ হয়ে গেছে।
শোয়াই দিছে আল্লাহ, শোয়াই দিছে বালিশ ছাড়া। মামলা ওখানে কোর্টে কবুল হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। সাবধান, বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। আরে মজলুমাত প্রতারিত দুর্বলদের আহটা আসমানে খুব তাড়াতাড়ি কবুল হয়, খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ এবার প্রমাণ করে দেখাইছে, কথা বলে না কেন? মুসলিমদের দোয়া আল্লাহ কবুল করে বেলাইছে। এখন যদি কেউ আবার জুলুম করো, সেও তার সামনে আর একদল মজলুম হবে, ওরাও যদি হাই ছাড়ে তোমরাও টিকতে পারবা না। কাজেই জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না, সাবধান। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা আছে না নাই? দাড়ি কাটবা কাটো, রাখবা রাখো, নামাজ পড়বা পড়ো, না পড়বা না পড়ো, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, জেনা করবা করো, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক বিচার করব না। তবে তুমি জেনে নাও, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, আর গুনার কাজ করবা তোমার আমলনামায় জমা হবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, এই স্বাধীনতা পাইয়া নারী আর পুরুষ যারাই নেকামল করবে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমার দিক, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, জোরে বলেন কিসের সাথে? ঈমান ছাড়া নেকামল যত করুক ওর পাঁচ পয়সার দাম নাই। একজন হিন্দু এই জিহাদ করা, যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়া, এটা বিশাল বড় ইবাদত না? হিন্দুরা মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়ছে, ইহুদ নাসারার মোকাবেলায়। এই হিন্দু ওই যুদ্ধে মারা গেছে, মুসলমানের পক্ষে, অমুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে, যুদ্ধ করছে, আর হিন্দুরা মারা গেছে, মুসলমানও মারা গেছে। মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ, হিন্দুটার গায়ে শহীদ লেখা যাবে না, কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দেয়া নাই। কি নাই? সেলাই দেই নেই। কি দিয়ে সেলাই দেই নেই? সুই কলেমা দিয়ে, কি দিয়ে? কলেমা, ইমানের কলেমা দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না, তাহলে ঢুকবে না, এক পাশে আর এক পাশে বেরোয় চলে যায়। কাজেই হিন্দুর নামে শহীদ অরিভদ মাঝে মাঝে দেখি বাংলাদেশে ঘুরি তো, ওই ৭১-এর শহীদ, ২১শে ফেব্রুয়ারির শহীদ, বিভিন্ন শহীদ আছে। শহীদ হরিপদ, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ গোপাল, এই সমস্ত ভালো ভালো শহীদ দেই। গোপাল থাকালে শহীদ হয় না, হরিপদ থাকালে শহীদ হয় না, ওটারে পাল্টে আব্দুর রহমান, আব্দুর রহিম বানাতে হবে। কথা বল। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না, নেক আমলের প্রতিদান দুনিয়া, আমার দিক খেয়াল করে না, নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না, নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয়। আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব। একটু মনের থেকে সাক্ষী দেন তো, এই হয় নাকি? 7:30 8:30 সর্বনাশ করছে। সেলিম গাড়ি রেডি হল, এদিক এদিক। তাহলে নেক আমল যে করবো তার, সত্যি না মিথ্যা? আমি দান করলে কার নেকি? আমার নেকি। করবেন না? আপনি বলেন না। জীবন ভরে যত টাকা কামাই করছেন, একজন মানুষ হিসেব দেন তো কত টাকা কামাই করছেন সারা জীবনে। সত্য কথা যদি কেউ বলেন তা এই উঠে কে মনে হচ্ছে যেটা আজ আসছে, সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তবে বলতে পারি আর না পারি, জীবন ভরে যে ইনকাম করছি তা বাড়ি তো আছে, সব টাকা আছে না? তাজা মিথ্যে কথা। তা সব টাকা যদি থাকে তা আপনি খাইছেন কি, পারছেন কি, পোশাক আশাক কিনছেন কি দিয়ে? সব টাকাই খরচ হয়ে গেছে, নাই তেমন কিছু, ঠিক কিনা? সামনে যা কামাই করবেন তা তো থাকবে, তাও এরকম চলে যাবে। তবে আল্লাহ কয় কামাই করছো নাই, সামনেও থাকবে না, তবে সব জায়গায় খরচ করছো, আমারে কয়টা টাকা দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমার কাছে কয়টা টাকা আতো দেখ, তা কি পরিমাণ বাড়াই দেই। তোকে দুনিয়ার কে কাছে তো সুদে কায়দায় বাড়ায়, আর আমার কাছে সুদে কায়দায় না, বৈধ কায়দায় বাড়বে, এত বাড়া তুই আশ্চর্য হয়ে যাবি, জান্নাতে যাওয়ার সময় নেকিগুলো নিয়ে চলে যাবি। আমার কাছে কয়টা টাকা দে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথাযথ পাবি, একটু কমবে না বাড়বে ছাড়া।
ইনদাল্লাহ। এই জন্য আমরা যে যা পারি, আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা, সরকার টাকা পয়সা কিচ্ছু দেয় না, কেউ দেয় না। এই মাদ্রাসার পক্ষে যারা, তারা শেষ পর্যন্ত বসে থাকবেন। আর ইসরায়েল নেতানিয়াহু খ্রিস্টান ইহুদিকে পক্ষে যারা, তারা এখনই উঠে আটা দেবেন। আমি ডাহিয়ে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর সৈন্য দুটো বসা ছিল, চলে যাচ্ছে, বছর ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবে তারে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মেলা চাই না, পকেটে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এই 3 প্রকারের টাকা যদি পকেটে থাকে, একটু আমারে বের করে দেখাবেন যে এই যে টাকা আছে, দেব না, এই করে পকেটে থুয়ে দেবেন। খালি দেখাবেন যে এই যে আনছি, দেব না। আছে এরকম কেউ আছে নাকি দেখানোর মতো?